কি বলছো? জামার ওর বন্ধুরা কি এখনো খেলছে? হ্যাঁ মালিক, বাচ্চারা খুবই এনজয় করছে। কিন্তু আমি দেখতে পাচ্ছি ওরা জিনিসপত্রের বড্ড অবহেলা করছে। হ্যাঁ, এই দেখো কি সাংঘাতিক কারেন্ট অপচয় করছে ওরা। তোমার মনে হয় না যে আমাদের ওকে একটু বোঝানো উচিত? ছেড়ে দিন না, ওরা তো বাচ্চা। আরে কেউ এটাকে থামাও, প্লিজ এটাকে থামাও। বেঁচে গেছি, বেঁচে গেছি। আমার জামা! তুমি ঠিক আছো তো? এটা তুমি কি দেখছো? এটা হলো একটা মনুমেন্ট যেটা আমাদের পূর্বপুরুষদের সম্মানের জন্য বানানো হয়েছে। হ্যাঁ, আচ্ছা এই ব্যক্তি কিরকম মানুষ ছিলেন? যে গল্প আমি শুনেছি সেই গল্প অনুসারে খুবই মহান মানুষ। কি বলছো তুমি? আমারও শুনতে খুব ইচ্ছে করছে। সেই গল্প শোনাবে? কি আমি তো ওয়েট করছিলাম কখন তোমরা শুনতে চাইবে। এটা অনেক পুরনো গল্প, স্টোন এজের সময়ে। হিস্ট্রি ক্লাসে পড়েছিলে না সেইটা। মনে আছে আমরা পড়েছিলাম স্টোন এজে টাকা ছিল না। ওই সময় মানুষের জীবন খুবই সহজ সরল ছিল। আর বলা হতো সেই সময়ে যার কাছে সব থেকে বড় কচ্ছপ ছিল সেই সব থেকে ধনী ছিল। সুদাই জামার সব থেকে ধনী ছিলেন। কিন্তু একটা জিনিস ছিল যেটা কচ্ছপের থেকেও বেশি দামি, আর সেটা ছিল আগুন। জ্বলন্ত আগুন এতটাই দামি ছিল যে সেটাকে রক্ষা করবার জন্য একটা গার্ড রাখা হতো। সর্বনাশ হয়ে গেল, সর্বনাশ! দেখো দেখো, এর জন্য আগুন নিভে গেল। আগুন নিভে গেছে? ওঠো ওঠো। আপনারা সবাই এখানে দাঁড়িয়ে আছেন কেন? কিছু হয়েছে? এ বাবা, আগুন নিভে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কে করেছে এটা? জানো না এখানে আগুন কত দামি? যে কাজ করেছে সে এক্ষুনি চলে যাবে আর আগুন নিয়ে আসবে, বুঝতে পেরেছো? এমন মাথা নাড়াচ্ছ কেন? বলো আমায়, কে এই কাজ করেছে? তুমি! হ্যাঁ, তার মানে এই কাজ আমি করেছি? ভুল করে করেছি। তোমাকে এক্ষুনি চলে যেতে হবে। তারপরে ও নিজের বন্ধুর সঙ্গে আগুন খুঁজতে বেরিয়ে গেল। তুমি এটা ওড়াতে পারো? এটা ঠিকঠাক কাজ করছে না। আপনারা কি কোথাও আগুন দেখেছেন? না, আমরা তো কোথাও দেখিনি। তুমি জানো আগুন কোথায় পাবো? কেউ বলো আগুন কোথায় পাবো? জানো আগুন কোথায় পাবো? আগুন খোঁজার জন্য জলের নিচে কেউ আসে নাকি? আজ পর্যন্ত কেউ আসেনি আগুন খুঁজতে জলের মধ্যে। কারণ জলে আগুন নিভে যায়। এই জায়গাটায় মজাদার কিছু নেই। তুমি কি দেখতে পেলে? আবার নিজে নিজে হেঁটে চলে আসছে। পিছনে কারা আছো? হ্যাঁ, কেউ তো নেই। এরা হঠাৎ করে কি করে চলে এলো? আরে তোকে খেতে এসেছি রে। খুব মজা লাগবে।
বাবারে। ছাড়বো না তোকে, দেখাচ্ছি মজা। এই, আরে লাগছে লাগছে ঘুরছে তো লাগছে আমার খাবার কোথায় চলে গেল? খুব ক্লান্ত হয়ে গেছি, খুব ক্লান্ত হয়ে গেছি, খুব। ওই দেখো ওইদিকে কত উঁচুতে উঠতে পারে, ওর উপরে চড়ে আগুন খুঁজতে পারবো। দাঁড়াও পাখি দাঁড়াও, তোমার উপরে চড়বো, শুনতে পাচ্ছ না? পাখিটাকে দেখতে কত ভয়ানক। ও তো আমার পিছু নিচ্ছে, ও আমাকে খেয়ে নেবে না তো? ছোট বাচ্চা ভেবে আমায় ছেড়ে দাও। মা মাগো আমায় বাঁচাও। জামা আমার রক্ত খেতে একদম করলার রসের মতো, তোমায় ডাকা উচিত হয়নি। জামা 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 হ্যাঁ, এই তো আগুন, আগুন পেয়ে গেছি, আগুন পেয়ে গেছি, আগুন পেয়ে গেছি। আমায় ওখানটায় রাখো, ওখানটায় রাখো। তুমি কোথায় নিয়ে যাচ্ছ? দাঁড়াও। আমি মাকে ডাকলাম আর এই পাখিটা আমাকে নিজের বাচ্চা ভেবে নিল। মা, ভাই কামড়াচ্ছে, ওকে একটু বকো। একটু ওদের সবাইকে বন্ধু বানিয়ে নি। আমারও হবে, দেখো জামার হাঙ্গামা। আমি ছোট্ট বাচ্চা, আমার মাথায় বুদ্ধি আছে। আমি সবাইকে জ্বালাতন করি, আবার সবাইকে হাসাইও, মাঝে মাঝে বোকা বানাই। তোমরা খুব সহজ সরল, আমার সাথে বন্ধুত্ব করবে, তোমাদেরই ভালো হবে। আমরা যা পাবো মিলেমিশে খাবো, ঠিক আছে? পাখিরা কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আরে কি করছো? ছাড়ো, ছেড়ে দাও আমায়। আরে লাগছে তো। আরে ছাড়ো, কি করছো নাকি? আরে এরকম করো না, আমার ব্যথা লাগছে। আরে আমার পেটে কি হলো? ব্যথা করছে। আরে আমি তো উঠতেই পারবো না। কি হলো আমার? একটা কাজ করো, তোমরা আমার জন্য কিছু খাবার নিয়ে এসো না। আরে ছি, আমি কি পোকা খাবো নাকি তাই তোমরা কি ভাবছো? জামা জামা কি? তুমি আমায় বাঁচাতে এসেছো? হ্যাঁ, আর নয় তো কি। আমার বাড়িতে প্রথমবার এলে, জল খাবার খাও। হ্যাঁ? আরে না না, আমি এটাও খেতে চাই না। যাও গিয়ে আমার জন্য ভালো খাবার নিয়ে এসো। আমি তোমার অসুস্থ ভাই, তাই না? ভাবছি এই ডিমটাই খেয়ে নি। হ্যাঁ? না খুব টেস্টি। আরে তোমরা সবাই একসাথে কি করে ফিরে এলে? ওদের দেখে মনে হচ্ছে খুব মার খেতে হবে। পালিয়ে যাই। কাকিনো চলো। এই তুমি কি করছো? আমার ব্যথা লাগছে। অসভ্য কোথাকার, তুমি জানো না এরকম কাজ করা উচিত নয়?